রাস্তার দুপাশে সারি সারি অনেক দোকান। এখানে অনেক ধরনের খাবার পাবেন আপনারা। চকলেট থেকে শুরু করে চা পর্যন্ত এখানে পাওয়া যায়। অনেক সুস্বাদু খাবার আছে এখানে। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে সাদিক। তো আমি আপনাদের একটু দেখাবো হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার শরীফ। এখানে কি আছে, আপনারা কি আসলে এখানে ঘুরে দেখতে পারবেন। তো চলেন আমরা একটু ঘুরে দেখি। এখানে আসলেই প্রথমে আপনারা গেট দিয়ে ঢুকলে দেখতে পাবেন মসজিদ। তারপরে উপরে আছে হলো যে শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার। তো আপনারা এখানে জিয়ারত করে আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে দেখেন কত মানুষজন আছে। আমি আসছি আজকে শুক্রবার। তো আপনাদের একটু দেখাই, নামাজের পরেই দেখাইতেছে আপনাদের দৃশ্যটা। দেখেন এপাশে মহিলাদের নামাজের স্থান, এপাশে পুরুষদের জন্য ওযু করার ব্যবস্থা আছে। এপাশে হলো যে আপনার কবুতর, জালালি কবুতর। এপাশেই আছে আপনার মাজার। তো হযরত শাহজালাল রহমাতুল্লাহ 703 হিজরিতে অথবা 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে উনি বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তো উনি যখন আসেন উনি সাথে করে নাকি গজার মাছ নিয়ে আসেন। তো সেই এখানেই গজার মাছগুলা এসেছে ছেড়ে দেন। তো এখানেই গজার মাছ, ওই যে দেখা যাইতেছে গজার মাছ। আস্তে ধীরে সেই গজার মাছগুলা বংশ বিস্তার করে এবং অনেক গজার মাছ এখানে আসে, মানুষজন আসে গজার মাছদের খাবার দেয়। তো দেখেন আপনারা আস্তে ধীরে উনি যেখানেই হাত দিছে সেখানেই সফল। তো আপনাদের এখন দেখাবো জালালি কবুতর। তো ওনাকে ভালোবেসে নিজামুদ্দিন আউলিয়া একজোড়া সুরমা রঙের কবুতর ওনাকে দেয়। সেখান থেকে এতগুলা আপনার কবুতর হয়। এখন এই কবুতরগুলা জালালি কবুতর নামে পরিচিত। তো এখান থেকে আপনাদের দেখাই যে কত কবুতর আছে। আমি যখন আসছি এখানে তখন টিপটিপ বৃষ্টি হইতেছে, বৃষ্টির সময়। তো মানুষজন একটু ছাতা নিয়ে হাঁটতেছে কমফোর্টেবল। ওই যে দেখেন উপরে জালালি কবুতর। এপাশে আবার মানুষজন শুক্রবার তো নামাজ শেষে দরগাহে তবারক দিতে আসে। এই যে দেখেন এক বেচারা তবারক নিয়ে যাইতেছে গাবলাই করে, দেখছেন। এই উপরে সবগুলো কবুতর জালালি কবুতর। তো একজোড়া কবুতর থেকে এখন অনেক কবুতর হয়েছে, যা অসংখ্য কবুতর। সিলেটের আশেপাশে যত কবুতর আছে সবগুলোই জালালি কবুতর হিসাবে পরিচিত। তো আপনাদের একটু দেখাই এখানে শুক্রবারে কি পরিমাণ তবারক মানুষকে দান করা হয়। দেখেন এগুলো সম্ভবত খিচুড়ি হবে। তো আমরা এইটা তো খাই না। এই যে দরগার অফিস থেকে একজন খাদেম আছে, উনি খাবারগুলো পরিবেশন করছে। তো আপনাদের একটু দেখাই ঘুরাইয়া টুরাইয়া। এই যে দেখেন এই যে মসজিদটা। তো এখানে নামাজ পড়ার পর, শুক্রবার নামাজ পড়ার পর আমরা চারদিক ঘুরে দেখছি এবং বৃষ্টি থাকার কারণে, টিপটিপ বৃষ্টি থাকার কারণে মানুষ একটু সমস্যায় পড়ছে অথবা একটু ভোগান্তির মধ্যে পড়ছে। দেখেন জালালি কবুতরগুলো, কতগুলো কবুতর ওই যে উপরে। হ্যাঁ, ওদিকেই হইল যে আপনার কবরস্থান। তার সাথে যারা আসছিল তাদের কবরস্থানগুলো পিছনে। আপনারা আসলে তাদের কবরগুলো জিয়ারত করতে পারবেন এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর কবর এর মাজারও আপনারা জিয়ারত করতে পারবেন। তো আপনাদের একটু আবারও ভালো করে দেখাই। তো আপনাদের সর্বশেষ একটু গেটটা দেখাই। দেখেন এখান থেকেই কিন্তু ঢুকতে হয়। এই গেটের দুই পাশে হইলো যে অনেকগুলো দোকান আছে, মুখরোচক দোকান। এখানে অনেক ধরনের আপনারা খাবার পাবেন। এখানে অনেক হোটেলও আছে, আপনারা দুপুরবেলা খাইতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার আছে, এই মুখরোচক খাবার। হালুয়া পাবেন, তারপর হলো যে বিভিন্ন ধরনের চকলেট পাবেন, তারপর হলো যে বিভিন্ন ধরনের চা পাবেন। যা কিছু চাবেন তাই পাবেন রাস্তার দুপাশের দোকান। তো এই ছিল আজকের সিলেট থেকে, মাজার থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।